বাপের বাড়িতে গেছি, এই ভিডিও ছাড়তে ছাড়তে বাপের বাড়ি থেকে আসারও সময় হয়ে গেছে। কারণ এবার আমি বেশি দিন থাকি নাই, কারণ তার আগে গিয়ে অনেকটা দিন থেকে আসছি। তার মাঝে আমি 2 দিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও করতেও পারি নাই আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, তো সকালে উঠে ঘরদোরটা ভালোভাবে গুছিয়ে নিব সবগুলা খাট। এই ভিডিওগুলো অবশ্য নাস্তা পানি করার পরে, আগে আমি আমার যে খাটে আমি শুই ওইটা গোছাই নিতেছি, পরে অন্যগুলা খাট গোছাবো। আর এদিক থেকে আমি ব্যাগটাকে গোছাই নিতেছি সকাল থেকে। ওই দিন বিকেলবেলা আর কি আমি চলে আসছি বাড়িতে। এই তো আমি এক এক করে পুরোটা খাট পুরোটা ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিব। দোনোটা খাট ঝাড় দিব আর কি। আজকে দেখাবো সবগুলা খাট ঝাড়ানো, দেখাবো না। এই তো এখন আমি পাশের খাটটাও গুছিয়ে নিব। সবগুলো জানালা খুলে দিতেছি যাতে ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে আর কি। নয়তো ঘরটা দেখতে একেবারে অন্ধকার অন্ধকার মনে হয়, সেজন্য সবগুলা জানালা খুলে দিই সব সময়। এই তো এখন আমি সবগুলা খাট ঝেড়ে সোফার ঝেড়ে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে রান্না বান্নায় চলে যাব আর কি। আজকে অবশ্য আমি রান্না করব না, আজকে আমার ছোট বোন রান্না করবে। আজকে আমি সবকিছু কাটাকাটি করে সবকিছু যোগাযন্ত্র করে নিয়ে রাখবো আর কি। আজকে রান্না করবে হচ্ছে দেশি মুরগি ভাজি করে ভুনা করবে, আর পোলাও রান্না করবে, সাথে ডিম থাকবে। অবশ্য যেটাকে একসাথে বলে মোরগ পোলাও, ওইটা রান্না করবে আর কি আজকে। আর সাথে রান্না করবে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর কি। এই তো একদিক থেকে পটল হইতেছে, আরেকদিকে মুরগিটা ভাজা হয়ে যাইতেছে আর কি। 3 সাইড থেকে 3টা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। সবকিছু জোগাড় থাকলে 3 চুলে রান্না করতে আর কি একটা সুবিধা। মুরগি রান্না করতে আগে পেঁয়াজকে ভালোভাবে ভেজে সব রকম মশলাপাতি দিয়ে কিছুক্ষণ কষিয়ে মুরগিটা দিয়ে দিছে। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পোলাও রান্না করার কিছুক্ষণ আগে চালটা ধুয়ে নিয়ে রাখলে সুবিধা হয় কি, পানি ঝরে গেলে ওই পোলাও অনেক ঝরঝরা হয় আর কি। অনেকে পোলাওতে ঠান্ডা পানি দেয়, আমরা অবশ্য গরম পানি